বাংলাদেশের ভারত বিরোধিতার মধ্যে পাকিস্তান প্রীতি একেবারে প্রকাশ্যে। পাকিস্তানের আরো কাছাকাছি ইউনূস সরকার পাক নাগরিকদের ভিসা পাওয়া আরো সহজ করে দিল ঢাকা। নৈরাজ্যের বাংলাদেশ ফায়দা তুলতে আসরে এবার পাকিস্তান চীন জামাত প্রধানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। খালেদা জিয়ার বাড়িতে পাক হাই কমিশনার। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে, ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার একটা কথা রয়েছে আগামী সপ্তাহে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অশান্তির আগুনে জ্বলছেন বাংলাদেশের মানুষ, সেই অশান্তির আগুন নেভানোর জন্য কি ন্যূনতম কোনো চেষ্টা ইউনূস সরকারের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে? দেখো, একেবারেই চেষ্টা দেখা যাচ্ছে না। এবং একদিকে যেমন এই আক্রমণের কিন্তু আক্রমণ ক্রমাগত বাড়ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে গতকাল গুলশানে খালেদা জিয়া অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তার বাড়িতে দুটো মিটিং, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এই মিটিং থেকে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করার কোনো রকম চেষ্টাই বাংলাদেশের নেই, বা সেই চেষ্টাই কি দেখা যাচ্ছে না? তার কারণ সন্ধ্যে 7:30টার সময় 20 মিনিটের জন্য একটি মিটিং হয়, যেখানে বিএনপির প্রেসিডেন্ট খালেদা জিয়া তার সঙ্গে মিটিং হয়, সেখানে চীনের রাষ্ট্রদূতের ইয়াও ওয়েনের সঙ্গে মিটিং হয়। এবং এই 20 মিনিটের মিটিংয়ের পর দেখা যায় যে রাত্রি 8টা থেকে প্রায় 9:30 পর্যন্ত পাকিস্তানের হাই কমিশনার তার সাথে মিটিং হয়। এবং এই পাকিস্তানের যে হাই কমিশনারের সঙ্গে তার যে এই যে মিটিং, সেই মিটিংয়ে সেখানে বিএনপির আরও দুজন নেতা তারাও কিন্তু খালেদা জিয়ার সঙ্গে সেখানে উপস্থিত। এবং যেটা জানা যাচ্ছে যে সৈয়দ আহমেদ মারুফ পাকিস্তানের হাই কমিশনার, তার সঙ্গে এই যে মিটিংয়ের পর সূত্র মারফত খবর যে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার, বাংলাদেশের এই বিএনপির তরফ থেকে বা বাংলাদেশ সরকারের তরফ থেকে আমরা জানি যে বিএনপির এই যে চেয়ারপারসন তিনি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই তিনি গৃহবন্দী ছিলেন এবং তারপরে তাকে ছাড়া হয়। এবং তার পরবর্তীকালে এই যে পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, এর আগেও তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বারবার করে দেখা গিয়েছে, তখন আইএসআই এর প্রভাব বারবার করে শিরোনামে উঠেছে, তখন জঙ্গি কার্যকলাপকে ইন্ধন দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এই যে গুলশানে গতকাল যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ভারতের বিরুদ্ধেই কি তাহলে ভারতের বিরুদ্ধেই স্ট্যান্ড পয়েন্টটা আরও বেশি প্রকট হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও একটা বিষয় যে একদিকে যেমন ক্রমাগত হিন্দুদের উপরে আক্রমণ, ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে এবং দোকানে সেখানে অগ্নিসংযোগ, মন্দিরে হামলা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটা দেখাই প্রায় যাচ্ছে না, ক্রমাগত এই ঘটনাগুলো বাড়ছে। অন্যদিকে পাকিস্তান এবং চীনের রাষ্ট্রদূত, পাকিস্তানের হাই কমিশনার চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির এই যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতের সঙ্গে দূরত্ব আরও বাড়ছে, এই প্রশ্নই কিন্তু থাকছে। আবির, ধন্যবাদ।